তো হ্যালো গাইস, আজকে কিন্তু বর্ধমান থেকে গলসি চললাম সাইকেল চালিয়ে। তো দেখতে পাচ্ছ বৃষ্টি নেমে পড়লো যখনই ঘর থেকে বেরোলাম, তারপর রোদ বেরিয়ে গেল, তারপর আমি কিন্তু গলসির লেগে রওনা দিলাম। এরপর কিন্তু আমি চলে এলাম কিন্তু রাস্তা থেকে এসে ওভারব্রিজে ভিউটা খালি দেখো কত সুন্দর লাগছে। কিন্তু তারপরে চলে এলাম কিন্তু আমাদের যেটা মানে পার্কে আছে সেইখানে পুরো গেটটাই দেখিয়ে দিলাম, ফুল গেটটা কিন্তু। তো এদিকে কিন্তু আমাদের রামহাট বাস স্টেশন আছে, হাই রোড, তো ওইদিকে যাবো চলো। তো শেষমেশ কিন্তু হাই রোডে উঠে পড়লাম, দেখতেই পাচ্ছি কিন্তু হাই রোড। ভাই কি খুশি ভাই হাই রোডে ওঠার পর। তো হাই রোডে কিন্তু লরি যাচ্ছে আর আমরা এক সাইডে যাচ্ছি, ঠিক আছে, কেন লরির মিডিলে তো যেতে পারবো না সাইকেল জার্নি করে কিন্তু গলসি। তো দেখতে থাকো কিন্তু ফুল ভিডিওটা, ভালো লাগবে আশা করছি। দেখতে পাচ্ছি কিন্তু কাকার সাথে দেখা হলো, কাকা কুরমুর যাচ্ছে, ঠিক আছে। কাকার বয়সটা দেখেছো, বর্ধমান দিয়ে কিন্তু কুরমুর যাচ্ছে। আর আমি মোটামুটি 8 ঘন্টা 40 মিনিট গেলে বসে আরামসে তো আমরা গেলে 40 মিনিট চলে। আর ওয়েদারটাও ঠিক আছে, কিন্তু আমার অবস্থা মানে আমি সাইকেল চালিয়ে আর পাচ্ছি, কিন্তু কাকা বলে গেল আরামসে চলে যাবে, কিন্তু আমার বিশালই কষ্ট হচ্ছে। প্রথমবার কিন্তু যাচ্ছি গলসি সাইকেল, প্রথমবার কোথায় দূরে যাচ্ছি কিন্তু সাইকেল চালিয়ে, ঠিক আছে। এতটা কিন্তু দূর, মানে গলসি 1 ঘন্টা। সবার জন্য কাছেই হতে পারে, কিন্তু আমার জন্য অনেক দূরে ভাই। যাই বলো, কত কি কষ্ট লেগেছে সব বলে দেবো, আর কত কি টাইম লেগেছিল আমাকে যেতে। আর মেঘলা ওয়েদার ছিল বলে আমি একটু ভালোভাবেই যেতে পেরেছি। এই প্রথমবার কিন্তু গলসি যেতে গিয়ে আমার কষ্ট হলো। দাদা বলছি গলসি কত দূর? সামনে, বেশি দূর নয় তো। যখনই বলেছে কিন্তু গলসি সামনে, আমি অনেকটা খুশি হয়ে গেছি যে এত দূর এসে কিন্তু গলসি আমি দেখতে পাবো সাইকেল চালিয়ে এসে। কিন্তু তার জন্য কিন্তু ওয়েট করলাম, কিন্তু হাঁপিয়ে গেছিলাম, প্রচুর পায়ে হাত যন্ত্রণা করছিল আমার কিন্তু। তো দেখতেই পাচ্ছ কত ঘেমে গেছি। তো এত দূর চলেছি গলসি, কিন্তু মিষ্টি তো খেতেই হবে, নাহলে কিন্তু ভালো লাগবে না। এত দূর এসে কিন্তু গলসির মিষ্টি খেয়ে যাবো। তো মিষ্টি খেলাম, কিন্তু একটা গ্রাম আছে, তো এখানে রাস্তা মিডিলে ভিউ লিখছি, এত সুন্দর ভিউ আছে। আজকে মেঘ ওয়েদারটাই তো হেভি আছে না, এইরকম টাইমে গলসিকে কিন্তু মজা আছে, কোনো রোদ নেই, হাওয়া চলছে এবং মেঘ, ওয়েদারও ভালো। কিন্তু একটাই প্রবলেম, দাঁড়ানোর জায়গা নেই। কিন্তু রেনকোট আর ছাতা নিয়ে যাবে, তবে কিন্তু এই মশামে যেতে পারবে, নাহলে যেতে পারবে না ভাই। তো চলো ফুটি খাগা দোকানে কিন্তু। তো ফুটি খেয়ে নিলাম, কিন্তু দেখতেই পাচ্ছ একটা মিষ্টির দোকানওয়ালা কিন্তু খুবই ভালো, মিষ্টিটা কিন্তু ফ্রিতে খাওয়ালো আমায়। তো ফুটিকে কিন্তু বাড়ির লেগে রওনা দেবো। লাইক করে দাও, হাই করে দাও। আমি অত বড় ইউটিউবার নয়, কিন্তু তাও আমাকে তো হাই রোডে বললাম, বাড়ির লেগে রওনা দিলাম। তো আমি রাস্তায় হঠাৎই গেছিলাম, তো এরাও দাদা ভাইরা বললো যে তুমি ব্লগ করছো, আমি বললাম হ্যাঁ ব্লগ করছি। তার জন্য কিন্তু আমাকে চা খাওয়াচ্ছে হাই রোডে। কিন্তু দাদা ভাইরা খুবই ভালো, আর দাদা ভাইয়ের দোকানে ফুলগড়িয়াতে গিয়ে কিন্তু চা খেয়ে আসবে। যদি হাই রোডে যাও কোনোদিন গলসি রোডে, চা বিস্কুট খেয়ে যাবে, খুবই ভালো লাগবে আমাকে খুবই। দাদারা কিন্তু আমাকে প্রচুরই সম্মান করলো, প্রচুরই ভালোবাসা দিল, দাদাকে বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো গাইস আমি চলে এলাম কিন্তু শেষ করে ভিডিওটা, মানে বর্ধমান আমাদের এতটা কষ্ট হলো বর্ধমান থেকে কিন্তু গলসি, আবার গলসি থেকে বর্ধমান দুটোই আমার জার্নি হয়ে গেল কিন্তু সাইকেল চালিয়ে। আজকে প্রথমবার লাইফে। ফুল ভিডিও ফেসবুক এবং ইনস্টাগ্রামে পাবে না, ইউটিউবে চলে যাও, রহিম ব্লগ বলে 10K সার্চ করো, তো পেয়ে যাবে। স্ক্রিনের উপরে দিয়ে আছে কিন্তু নামটা, ওইটা গিয়ে সার্চ করে দাও, পেয়ে যাবে। পূর্ব বর্ধমানের ভিডিও দিয়ে আছে, দেখে নেবে একটা। তো ওইখানেই ব্লগটা শেষ করলাম, তো বাই।